Okay, so it's now being recorded. Let's see, স্যার where is the আমাদের phasor? যদি একেবারে প্রথম থেকেই স্যার কোন কোন টপিক আছে শুধু টপিকটা সিরিয়ালি বলে দিয়ে যাইতেন আর শুধু শর্ট সামারি করে দিয়ে যাইতেন মনে হয় ভালো হতো। সব ওটা ভালো টপিক হতো। রয়ে দিত। আচ্ছা, যে দুটো আমার কাছে কোশ্চেন আসছে স্পেসিফিক্যালি, let me address those two questions because they are specific questions, right? Let's address those stuff first. তারপরে আমি না হয় হচ্ছে I'll go to the whole syllabus. All right, so the question that you have asked, that whether we should be considering the peak value or the RMS value, right? It actually doesn't matter. ফর এক্সাম্পল, এখানে যে আমার যে সাইনোসয়েডালটার এক্সপ্রেশন দিয়ে দেওয়া আছে যে ভিসি ইকুয়ালস 15 সাইন ওমেগা টি, রাইট? রিমেম্বার, উই আর অ্যাকচুয়ালি গিভেন দ্য টাইম ডোমেন সিগন্যাল, রাইট? এই যে এখানে যেটা দেওয়া আছে এইটাকে বলা হচ্ছে টাইম ডোমেন এক্সপ্রেশন, কারেক্ট? এই টাইম ডোমেন এক্সপ্রেশনটাকে উই আর বেসিক্যালি কনভার্টিং ইনটু ফেজর। নাও when we are converting, then we basically discussed in the class that the conventional way of converting a time domain sinusoidal into phasor is basically to take its peak value and the phase angle, initial phase angle, right? মিনিং, এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে আমরা বলবো কি, ভিসি এটা এখন ক্যাপিটাল লেটারে লিখতে হবে অ্যাজ ইট ইজ, অ্যাজ ফেজর ইজ এ ভেক্টর। তাহলে আইডিয়ালি আমরা লিখতাম হচ্ছে 15 অ্যাঙ্গেল এখানে কি জিরো, সিন্স দ্য ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল ইজ জিরো। কারেক্ট? কারেক্ট তো? ইয়েস স্যার। ইয়েস, নো, যে জিজ্ঞাসা করছো, হ্যাঁ। ওকে, মিনিং কেউ যদি বলে যে আমি এখন এখান থেকে সাইনোসয়েডটা আঁকাবো ইন টাইম ডোমেন, তাহলে কিভাবে আঁকাবো? আঁকাবো সিন্স দ্য পিক ম্যাগনিটিউড ইজ 15, সো আমরা এখানে যাব কি, পিক ম্যাগনিটিউড 15 এ যাব। এন্ড ওয়্যার এক্স্যাক্টলি শুড উই স্টার্ট? উইল স্টার্ট এট আ ফেজ অ্যাঙ্গেল অফ জিরো। ওয়াই? বিকজ এটার ফেজ অ্যাঙ্গেল কি, জিরো। নাও টু আনসার ইউর কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্স ইফ সামওয়ান চুজ যে না, আমি এখানে আসলে পিক ভ্যালুটা নিব না, ইনস্টেড আই উইল কনসিডার দ্য আরএমএস ভ্যালু। ফাইন, ইউ ক্যান গো ফর দ্য আরএমএস ভ্যালু অ্যাজ ওয়েল। ফর এক্সাম্পল, এখানে যদি কেউ বলে যে আমি 15 না নিয়ে 15 কে কি করব, √2 দিয়ে ভাগ করে দিব, দেন উই গেট হোয়াট, VRMS, রাইট? কেউ যদি আরএমএস ভ্যালুটা নিয়েও ক্যালকুলেট করে, ইটস নট এট অল এ প্রবলেম। তাহলে এখানে যেই ভ্যালুগুলো আমরা এখানে পাবো সবগুলো আসলে পাবো কি, কিসে, ইন টার্মস অফ আরএমএস নোটেশন। ফর এক্সাম্পল, এই যে এখানে যেমন 15 না নিয়ে কত করছে, 10 পয়েন্ট সামথিং, প্রবাবলি দে হ্যাভ কনভার্টেড দ্যাট ওয়ান টু দ্য আরএমএস। মিনিং এখানে আমরা যত ভ্যালু পাবো সবগুলো কিসে পাবো, আরএমএস এ পাবো। আর যদি আমরা পিক ভ্যালু চুজ করতাম তাহলে সবগুলো ভ্যালু কিসে পেতাম, পিকে পেতাম। নাও কেউ যদি বলে যে আমি আরএমএস এ যেটা পেলাম এটাকে এখন আঁকাবো, তাহলে কি সে ডিফারেন্ট কিছু আঁকাবে? আনসার ইজ অ্যাবসলিউটলি নো। সে আরএমএস এ যেটা পাইছে এটারও ফেজ অ্যাঙ্গেল কি হবে, জিরো। সো ইফ দ্যাট পারসন হ্যাজ টু লাইক ড্র দ্য সেম থিং, সেও জিরোতে স্টার্ট করবে। এন্ড আমি যখন ড্র করব তখন কি এখানে পিক ভ্যালু ড্র করবো না আরএমএস ভ্যালু ড্র করবো, ইউ টেল মি। পিক ভ্যালু। অফকোর্স আমাকে পিক ভ্যালু ড্র করতে হবে। তাহলে পিক ভ্যালু নিয়ে যদি আমি কাজ করি তাহলে তো ডিরেক্ট 15 ড্র করব। আর যদি আমি এখানে আরএমএস নিয়ে কাজ করি তাহলে কি আরএমএস ড্র করা যাবে? নো, উইল হ্যাভ টু মাল্টিপ্লাই দ্যাট ওয়ান উইথ √2, সো বেসিক্যালি উইল গেট দ্য 15 ব্যাক। মিনিং আরএমএস ইউজ করি আর পিক ইউজ করি, ইট ডাজন্ট অল্টার অর চেঞ্জ দ্য এসেন্স অফ ক্যালকুলেশন। শুধু এক জায়গাতে সবগুলো ভ্যালু আসে ইন দ্য ফর্ম অফ পিক, আরেকটাতে ভ্যালু গুলো আসে ইন দ্য ফর্ম অফ আরএমএস। দ্যাটস ইট, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। যে জিজ্ঞাসা করছো সে কি বুঝতে পারছো? জি তোমরা স্যার, পিক বুঝতে দিয়ে করলেও কোনো অসুবিধা নাই, আরএমএস দিয়ে করলেও কোনো অসুবিধা নাই। বাট যদি পরীক্ষায় বলা থাকে যে না পিক ভ্যালুই লাগবে, দেন ইটস বেটার টু চুজ পিক। আর পরীক্ষায় যদি বলা থাকে না আরএমএস ধরেই ক্যালকুলেট করতে হবে, সো ইটস বেটার টু পিক হোয়াট, দ্য আরএমএস। পারছি। আর ইট ইজ যদি নট কিছু বলা ম্যান্ডেটরি। না থাকে তাহলে আমি ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে ক্যালকুলেশন করতে পারবো। তোমার যেইটা সুবিধা হয় সেটা দিয়ে ক্যালকুলেশন করতে পারো, ইটস টোটালি ফাইন, কোনো অসুবিধা নেই। অল গুড? জি স্যার। স্যার এই ওকে, ব্যাপারে একটা কোশ্চেন ছিল স্যার, ফেজরের। শিওর, গো অ্যাহেড। স্যার কজ সাইন যে কোনো একটা থাকলে ওইটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে করলে তো হবে নাকি স্যার, সাইনকে ইয়েস, কজে নিয়ে যেতে হবে? ইয়াস, এটার আনসার আমি ক্লাসে আর মানে বহুবার দিছি, প্রবাবলি অনলাইনে যে ক্লাসগুলো নেওয়া ছিল সেখানেও রেকর্ডিং আছে। বাট সিন্স ইউ আস্ক মি, সো লেট মি আনসার ইট এগেইন। সেটা হচ্ছে, যদি আমাদের এখানে যতগুলো প্যারামিটার আছে, যতগুলো ভোল্টেজ, যতগুলো কারেন্ট, whatever the parameter that we are dealing with, সবগুলো যদি কোসাইনে থাকে তাহলে আমি কোসাইনকে স্ট্যান্ডার্ড ধরে ফেজর ক্যালকুলেশন করতে পারি। ওর সবগুলো যদি আমার সাইনে দেয়া থাকে তাহলে সবগুলোকে আমি সাইনে ধরে ফেজর ক্যালকুলেশন করতে পারি। এই দুটো ক্যালকুলেশন অথবা ফেজর ম্যানিপুলেশন, when I say manipulation meaning addition, subtraction, division,
ব্রুট, যেই আমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনই প্রয়োজন হোক, সেখানে একদমই চেঞ্জ হবে না, এভরিথিং উইল রিমেন অ্যাজ ইট ইজ। ক্লিয়ার? শুধু ইয়েস স্যার। পার্থক্য কোথায় হবে, আমি যদি কোসাইনকে রেফারেন্স ধরে নিই, ফর এক্সাম্পল কোসাইন ধরে নিয়ে আমি এইটা হচ্ছে আমার ফাইনাল ভ্যালু পেলাম, তা আমি এখানে আঁকাবো, এবার কি আমি আঁকানোর সময় সাইন এটা জিরোতে আঁকাবো? নো, আমরা জানি কি কোসাইন শুরু হয় জিরোতে, কোসাইন কোথা থেকে, এই জায়গা থাকে না। So আমাকে মাথায় রাখতে হবে কি, যে আমি যে ভোল্টেজটাই পাই, কারেন্টটাই পাই, সেটা আসলে ফেজর ডোমেনে ক্যালকুলেট করলেও ইন ইন দ্য এন্ড এটা আসবে কি ফর্মে, কোসাইন ফর্মে। ডাজ দ্যাট মেক সেন্স? যে জিজ্ঞাসা করলো ইব্রাহিম মনে হয়, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ। আর যদি বিষয়টা এরকম হয় যে না, আমার এখানে যতগুলো দেয়া আছে সব সাইনে দেয়া আছে, তাহলে আমি যত ফেজরের ক্যালকুলেশন করি না কেন, দিন শেষে যেটাই পাবো এটা ইন্ডিকেট করবে কি, একটা সাইন ওয়েভকে। বাট এই ফেজর ক্যালকুলেশনে একটুও চেঞ্জ হবে। নাও হোয়াট ইজ নট অ্যালাউড সেটা হচ্ছে আমি অর্ধেক সাইন ধরবো আর বাকি কিছু পোর্শন কোসাইন ধরবো, এটা অ্যালাউড না। আমি যদি কোসাইন রেফারেন্স ধরি, তাহলে আমার সাইন কোনো প্যারামিটার থাকলে ওইটাকে কোসাইনে কনভার্ট করে নিতে হবে, ও আমি যদি সাইনকে রেফারেন্স ধরি, তো যতগুলো কোসাইন আছে এটাকে সাইনে কনভার্ট করে নিতে হবে, যে কোনো একটাতে যেতে হবে, ইদার সব সাইন অথবা সব কোসাইন। আমি কিছু কোসাইন ধরবো কিছু সাইন ধরবো, এটা করা হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। আরেকটা কোশ্চেন আমি পাইলাম প্রবাবলি অ্যাবাউট রেজোনেন্স, রাইট? যে রেজোনেন্সটা অনেকের বুঝতে অসুবিধা হয়েছে। ইজ দ্যাট কারেক্ট? Yes, sir. অলরাইট, সো লেটস গেট টু দ্য রেজোনেন্স। ওয়্যার ইজ দ্য রেজোনেন্স? Oops. রেজোনেন্স কি এখানে আছে নাকি অন্য স্লাইডে? এক মিনিট, রেজোনেন্স প্রবাবলি ওখানে নাই। স্যার আমি এখানে বলছিলাম স্যার, এই যে থেভনিন নর্টনের পর যে এভারেজ পাওয়ারের যে মানে এই হুম। স্লাইডে যে পড়াগুলো আছে স্যার, ওইগুলো কি আমাদের সিলেবাসে আছে নাকি নাই স্যার, না এটা না জানেন? না 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 না, আমি ওটা বলে যাবো আর কি, যখন আমরা ফাইনালি দেখবো তখন আমি ফাইনালি সবকিছু বলবো। আর এক্স্যাক্টলি এই যে রেজোনেন্স পাইছে। হ্যাঁ, স্লাইডটা দেখা যাচ্ছে? Yes, sir. অলরাইট, সো আমরা যখন ক্লাসে রেজোনেন্স পড়ছি, বেসিক্যালি রেজোনেন্স ইজ আ স্পেশাল কন্ডিশন অফ দা মানে এসি সার্কিট। লেটস সে আমরা মেইনলি হচ্ছে যখন ক্লাসে পড়ছি, উই বেসিক্যালি ওয়েন্ট থ্রু দ্য সিরিজ রেজোনেন্স সার্কিট। নাও আ সিরিজ রেজোনেন্স সার্কিট ইজ বেসিক্যালি আরএলসি সিরিজ সার্কিট। আমরা আরএলসি সার্কিট সিরিজ যেরকম দেখে আসছি সেরকম একটা সিরিজ সার্কিট। দ্য অনলি কন্ডিশন দ্যাট নিড টু বি ফুলফিলড ইন এ রেজোনেন্স সার্কিট ইজ দ্য ভ্যালু অফ এক্সএল হ্যাজ টু বি ইকুয়াল টু এক্সি। এটা হতেই হবে। এই কন্ডিশনটাকে বলা হয় রেজোনেন্ট কন্ডিশন, এবং এই রেজোনেন্ট কন্ডিশনে আমরা যে সার্কিট অ্যানালাইসিস করি, দ্যাট ইজ কল্ড রেজোনেন্ট সার্কিট অ্যানালাইসিস। Now, what exactly happens within the resonance is যখন এক্সএল এবং এক্সি সমান হয়। আচ্ছা, আমরা যখন বলি এটা কি প্লাস জে এক্সএল না ইন্ডাক্টরের জন্য, আর ক্যাপাসিটরের জন্য কি হয়, মাইনাস জে এক্সি হয় না? Ji, sir. এগ্রিড? সো ইন কেস অফ আ সিরিজ সার্কিট, লেটস সে ইফ উই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য টোটাল জেড, তাহলে এখানে টোটাল জেডটা কিভাবে ক্যালকুলেট করব? প্লাস জে এক্সএল আর মাইনাস জে এক্সএল ক্যান্সেল আউট হয়ে যাবে না? তাহলে জেড সমান কি হবে, শুধু আর হবে না? Ji, sir. That is one of the specialty of the what resonance circuit. That's exactly what they have written in there, that in case of the resonance there is no reactance part within the circuit, meaning আমার XL XC, well individually they exist, but আমি যদি তাদের মানে কালেকটিভ এফেক্ট চিন্তা করি, they cancel each other. And resonant condition এর কথা যদি বলি, রেজোনেন্ট কোন ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স হয়, we know XL equals কি ওমেগা L, XC equals কি 1 over omega C. Agreed? Yes, sir. And আমরা যদি এটাকে একটু ম্যানিপুলেট করি, তাহলে ওমেগা সমান কি হবে, 1 over root over LC, and omega is what, 2 pi f না, right? Ji, sir. 2 pi f is omega. So from there, if we want to calculate the value of f, meaning the resonant frequency, তাহলে 2 pi টার নিচে চলে গেলে this is the resonant frequency, meaning for a given value of L, for a given value of C, if someone tunes the frequency of this circuit, then at this particular frequency, that person will basically find the resonant condition.
নাও রেজোনেন্টকে আলাদাভাবে পড়ার আমাদের দরকারটা কি হলো? ওয়েল, রেজোনেন্টের কাছে যেটা হয় সেটা হচ্ছে ভোল্টেজ লেভেল যেটা আছে, দ্যাট ক্যান বেসিক্যালি বি বুস্টেড আপ টু আ স্পেসিফিক ভ্যালু। হ্যাঁ, সেটাই আমরা এখানে দেখছিলাম। ফর এক্সাম্পল, এই যে সার্কিটে গেছে এটা দেখছিলাম। ফর এক্সাম্পল, আমরা এখানে কনসিডার করতেছি, লেটস কনসিডার দ্যাট উই হ্যাভ অ্যাপ্লাইড আ ভোল্টেজ অফ 10 অ্যাঙ্গেল 0, রাইট? 10 0 এই ভোল্টেজটা অ্যাপ্লাই করা হলো। The value of the R is 6 ohms. Let's consider the XL value 480. X এর ভ্যালু কত? 480. Okay? Yes, sir. Provide that এটা কি হবে? Plus J 480. এটা কি হবে? Minus J 480. Agreed? Yes, sir. All right. In this particular case, if someone asks me what is the value of current within the circuit, তাহলে কি বলবো? কারেন্টের ভ্যালু কি বলবো? Since XL XC they cancel each other, তাহলে কারেন্ট সিম্পলি কি হবে? E divided by R না? Yes, sir. পাওয়া উচিত ছিল E divided by Z, but since we already have said that Z equals what? R. So এখানে কি হবে? E divided by R. So E এর ভ্যালু এখানে যদি বলি 10, R এর ভ্যালু কত? 6. So this will be our current. Agreed? Disagreed? Yes, sir. Now if someone say what will be the voltage across the capacitor, তাহলে কি বলবো? তাহলে বলবে কি I times XL? Yes, no? Yes, sir. তাহলে I সমান কত? 10 over, oops, I'm sorry. So I equals হলো কি 10 over 6 into XL এর ভ্যালু কত? 480. Brilliant. Now if you do the math, হ্যাঁ, এটা যদি 480, এটা 6, এটা কত হবে? 6 8 48, 80. So we'll get what? 800 volt in here. Agreed? Yes, sir. That's exactly what we basically discussed in the class. How come that we have applied a voltage of what? 10 volt, and across the like inductor or the capacitor we are getting 800 volt. এটা কি সম্ভব? Well, presumably it seems that it is there is a mistake that we have made within the calculation. এটা তো হওয়ার কথা না। আমি 10 ভোল্ট দিলে কি 80 মানে 800 ভোল্ট 80 গুণ বেশি ভোল্টেজ পাওয়া, এটা কি লজিক্যাল মনে হয়? Ideally it seems illogical. Ideally it seems, since the electrical voltage is related to electrical power, in other way around to electrical energy, মনে হতে পারে এখানে কি এনার্জি ক্রিয়েট হলো, তার মানে এটা কেমন কথা হলো? আমি যে এত ভোল্টেজ দেই না, এটা আসলো কোথা থেকে? Well, basically that comes from the nature of that inductor and capacitor, they can store energy. সো এখানে যেটা হয় সেটা হচ্ছে এই এক সাইকেলে ইন্ডাক্টর এনার্জি অ্যাবজর্ব করে এবং নেক্সট সাইকেলে সে এটা ক্যাপাসিটরকে দেয়, এন্ড ক্যাপাসিটর আবার ওই এনার্জিটা অ্যাবজর্ব করে, এই দুটো মিলিয়ে আবার নেক্সট সাইকেলে ইন্ডাক্টরকে দেয়, এন্ড দিস গোজ ব্যাক অ্যান্ড ফোর্থ। এই যে এনার্জি ব্যাক অ্যান্ড ফোর্থ করতে করতে মাল্টিপ্লাই হয়ে এনার্জি বেশি হচ্ছে, দ্যাট প্রসেস, এই যে ম্যানিপুলেশন, আমার এখানে ম্যাগনিফিকেশন হলো, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড দ্য রেজোনেন্স। এবং এই রেজোনেন্সটা হয় কি একমাত্র রেজোনেন্ট কন্ডিশনে এবং ওই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে। ইফ ইউ সে দ্যাট XL নট ইকুয়ালস XC, or আমার যে ফ্রিকোয়েন্সি আমরা যেটা সিলেক্ট করছি সেটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি না, ইটস নট FR, ওকে, এরকম যদি না হয় তাহলে কখনোই কিন্তু এই যে ব্যাক এন্ড ফোর্থ এনার্জি যে আমরা এখানে যেটা বলছি এই জিনিসটা হবে না। এই জিনিসটা না হলে এরকম ভোল্টেজ বিল্ড আপও কি হবে। দিস ইজ অনলি স্পেসিফিক টু হোয়াট? দ্য রেজোনেন্ট কন্ডিশন। এবং এটা রেজোনেন্স সার্কিটে রেজোনেন্ট কন্ডিশনই একমাত্র হয়ে থাকে, অন্য কোনো কেসে এটা হয় না। ডাজ ইট মেক সেন্স? এইটা আমরা মেইনলি রেজোনেন্সের সাথে ডিসকাস করতে পারি। অল গুড? Yes, sir. Yes, sir. এবং এটার কেসে আমরা বলছিলাম কি যে উই হ্যাভ টেকেন দ্য এক্সাম্পল অফ হোয়াট? দ্য টিউনিং ফর্কস। রিমেম্বার, তোমাদের ওই যে ফিজিক্স ল্যাবে প্রবাবলি এরকম টিউনিং ফর্ক নিয়ে এক্সপেরিমেন্ট করার এক্সপিরিয়েন্স আছে? না থাকলে ইউটিউবে দেয়ার আর সেভারাল ভিডিওস। টিউনিং ফর্কে দেখা যাবে যে এটাকে, ফর এক্সাম্পল, এই টিউনিং ফর্কটা ধরে নিলাম যে এটা 440 হার্টজের একটা টিউনিং ফর্ক। তাহলে যদি কেউ এটাকে ওই রাবার ব্যাট দিয়ে হিট করলে এটা কি করবে? ভাইব্রেট করতে থাকবে। নাও এখানে যদি আমি আরেকটা টিউনিং ফর্ক রাখি, ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দিস টু আর সেম, তাহলে এইটা থেকে কিন্তু এখানেও কি হবে? এটাও ভাইব্রেশন শুরু হবে। অর ইফ দেয়ার ইজ আ বল দ্যাট ইজ প্লেসড ওভার দেয়ার, এটাও কিন্তু ভাইব্রেশন শুরু হবে। দ্যাট ইজ অনলি পার্টিকুলার টু হোয়াট? যদি এটার ফ্রিকোয়েন্সি আর এটার ফ্রিকোয়েন্সি কি হয়? সেম। দ্যাটস হোয়াট দ্য রেজোনেন্স টেকস প্লেস। যদি এই দুটোর ফ্রিকোয়েন্সি সেম না হয় তাহলে কিন্তু রেজোনেন্স কি হয় না। ক্লিয়ার? ইটস সামথিং সিমিলার ফেনোমেনা দ্যাট হ্যাপেন্স ইন হিয়ার, যে এখানকার XL এখানকার XC
দুটো সেম হতে হবে, and the resonant frequency that need to what occur within the circuit. If that happens, then and only then this phenomenon will occur. Okay, next আমি যেটা মানে স্যার if I yes go ahead. স্যার এখানে আমাদের যে অ্যাপ্লাইড ভোল্টেজ এটা আর হচ্ছে এক্সেল এর যে অ্যাক্রসের ভোল্টেজ এটার কি ফ্রিকোয়েন্সি তো সেম থাকবে তাই না? হ্যাঁ অ্যাপ্লাইড ভোল্টেজ 10 এটার যে ফ্রিকোয়েন্সি আর এক্সেল এর অ্যাক্রসের যে ফ্রিকোয়েন্সি এটা কি সেম থাকবে? হ্যাঁ অফ কোর্স এটা তো সেম থাকবে, সেম থাকতেই হবে, নাহলে তো হবে না। রিমেম্বার ফেজর অ্যানালাইসিসে আমরা বলছিলাম কি frequency is always same or omega is what always same. তো তাহলে ওই Alright, যে হ্যাঁ স্যার হ্যাঁ বলো 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 জোনায়েদ। স্যার আমি হচ্ছে স্লাইডে দেখছিলাম যে হাই ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটর হচ্ছে হয়ে যায় মানে শর্ট হয়ে যায় আর ইন্ডাক্টর হচ্ছে ওপেন হয়ে যায়। দ্যাটস কারেক্ট। যদি আমি শুধু রেজোনেন্সের কথা বল, ইফ উই ডোন্ট ফরগেট অ্যাবাউট রেজোনেন্স, আমরা যদি শুধুমাত্র এটার ইম্পিডেন্স আর এক্সি এই ইম্পিডেন্স নিয়ে ডিল করি, তোমার কোশ্চেনের ভিতরে আনসার আছে। এক্স এল এটা সমান কি ওমেগা এল না? ওমেগা এল মানে কি 2 π f l, এগ্রেড স্যার এগ্রেড জোনায়েদ? হ্যাঁ এক্স এর সমান কি 1/2 π f c, এগ্রেড? ইয়েস স্যার। Now you tell me, আমি যদি f ইনক্রিজ করতে করতে f হাই ফ্রিকোয়েন্সি f ইনক্রিজ করতে করতে লেটস সে উই ওয়েন্ট ক্লোজ টু ইনফিনিটি, এবার কি হবে? এটা অলমোস্ট ইনফিনিটি, এগ্রিড? f ইনফিনিটি জি স্যার। হলে এই পুরো ফ্যাক্টরটা ইনফিনিটি। ইনফিনিটি মানে কি ওপেন বলি না আমরা? বলা ঠিক না একবারে ওপেন, বাট ইটস ক্লোজ টু ওপেন, এগ্রিড? জি স্যার। হোয়ারাস যদি f এর ভ্যালু অনেক হাই হয় এটা কি ক্লোজ টু জিরো না? জি স্যার বুঝছি। 1/infinity মানে কি জিরো না? জি ইজন্ট জি ইট স্যার। ক্লোজ টু শর্ট সার্কিট? ইয়েস স্যার। ওকে, সো ওখানে ডিসকাস করা হয়েছিল এই পার্সপেক্টিভে। তারা বলে নাই যে আমি এখানে রেজোনেন্স অকার করাইতে চাই, তারা বলছে আমি যদি ইন্ডাক্টরের ফ্রিকোয়েন্সি বাড়াইতেই থাকি তাহলে ইন্ডাক্টরের ইম্পিডেন্সের অবস্থাটা কি হবে, ক্যাপাসিটরের ফ্রিকোয়েন্সি বাড়াইতেই থাকি তাহলে ক্যাপাসিটরের ইন্ডাক্টেন্সের সরি ইম্পিডেন্সের অবস্থাটা কি হবে। তারা ওটা ইন্ডিভিজুয়াল আলোচনা করছে। বাট যদি এখন আমরা বলি না ইন্ডাক্টর ক্যাপাসিটিতে আমরা রেজোনেন্স করাতে চাই, তখন বলবো কি ফ্রিকোয়েন্সি ফিক্সড, এক্সএল এক্সি হ্যাজ টু বি হোয়াট সেম, ইকুয়াল। অল গুড? ইয়েস স্যার। ওকে, নেক্সট রিকোয়েস্ট আমি যদি বুঝে থাকি, দ্য থিং দ্যাট আই হ্যাভ গট ইজ বেসিক্যালি আমাদের একটু গো ওভার করতে হবে যে একদম আমরা মিডের পর থেকে কোথায় সিলেবাস শুরু করলাম এন্ড কোথায় গিয়ে শেষ হবে, রাইট? Yes, sir. It is too important. অল রাইট, আই উইল ডেফিনেটলি ডু দ্যাট, বাট স্যার বিফোর আই, হ্যাঁ বলো। স্যার রেজোনেন্স থেকে কোশ্চেন আসলে কি টাইপের কোশ্চেন আসতে পারে স্যার? এনিথিং, এটাও বলা হতে পারে হোয়াট ইজ রেজোনেন্স, ডেসক্রাইব রেজোনেন্স। এটাও বলা হতে পারে রেজোনেন্স হতে গেলে কেন এক্সএল ইকুয়ালস এক্সি হতে হবে। এটাও বলা হতে পারে রেজোনেন্সের কেসে কিভাবে করে ভোল্টেজ বেশি হয় সেটা ব্যাখ্যা করো। ডাজ ইট মেক সেন্স? অথবা একটা ম্যাথ দিয়ে বলা হলো আমার কোন ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স হবে, পারা যাবে না এটা? Yes, sir. সো ইয়েস, ইউ গট দ্য আইডিয়া। বেসিক্যালি এখানে যেটা মেইন থিম সেটা হচ্ছে নট অনলি ফর দ্য রেজোনেন্স, ফর দ্য হোল কোর্স মেইন থিমটা হচ্ছে ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন ইন বিটুইন। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য থিংস ইন ডিটেল দেন ইট ইজ ইজি, যে যেটাই কোশ্চেন আসবে এটা আনসার করাটা ইজ নট দ্যাট বিগ অফ। বাট এখানে প্রেসক্রাইব সেট অফ কোশ্চেন চিন্তা করা যাবে না যে এটাই আসবে ওইটা আসবে না, ক্লিয়ার? Okay, now let me go over the whole syllabus briefly and আমি মানে কোশ্চেন সম্পর্কে একটু আইডিয়াও দিব। সেটার ভিতরে as we already have discussed in the class but let me reiterate it one more time, সেটা হচ্ছে আমাদের ফাইনালে কিন্তু একটা সেট কম্পালসারি থাকবে, ওয়ান সেট কোশ্চেন কি কম্পালসারি। টিপিক্যালি সেটা কোশ্চেন নাম্বার 1 হয়ে থাকে, বাট এটা হতেই হবে। I cannot guarantee, you will have to look into the question and see কোন কোয়েশ্চেনটাকে ম্যান্ডেটরি করা হয়েছে, বাট মাই বেট ইজ এটা কোয়েশ্চেন নাম্বার 1টাকে ম্যান্ডেটরি করা হবে।
আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? Yes, sir. কোশ্চেন ওয়ানে যেটা হয়তো বা মোস্ট প্রবাবলি থাকবে সেটা হচ্ছে কোশ্চেন ওয়ানের সিলেবাসে কোনো মিড ক্লাস টেস্ট 1, ক্লাস টেস্ট 2, ক্লাস টেস্ট 4 এরকম কোনো কিছু না। It will start from the very first class, it will end at the very last class. মিনিং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যত কিছু কভার করছি সেই সবগুলোরই একটা জিস্ট আমার কোয়েশ্চেন ওয়ানে থাকবে। এন্ড দ্য গোল অফ দ্যাট কোয়েশ্চেন ইজ যে আমরা এখন ওবি ফলো করতেছি, ওবিতে আমাদের কিছু কোর্স আউটকাম আছে দ্যাট আই অলরেডি হ্যাভ শোড ইউ ইন দ্য ভেরি ফার্স্ট ক্লাস। সেই কোর্স আউটকাম গুলো আমরা ফুলফিল করতে পারছি কিনা, দ্যাট ইজ বেসিক্যালি বিং অ্যাসেসড, উইল বি অ্যাসেসড ইউজিং কোয়েশ্চেন নাম্বার 1। সো এখানে কিন্তু আমাদের মিডের আগের কিছু কোয়েশ্চেন থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. Is it clear to everyone? But most probably that will be related to what? Some of the circuit loss এবং হয়তো আমাদের কিছু সার্কিট সলিউশন, এই রিলেটেড কিছুগুলো হয়তো বেশি থাকবে। বাট দিস ইজ দ্য ডিসক্লেমার যে কোশ্চেন ওয়ানে কিন্তু আমাদের কি মিডের আগের কিছু কোশ্চেন থাকবে, কারণ এটা হোল সিলেবাসের উপরে হতে হবে। নাও ফ্রম কোশ্চেন 2 টু আই ডোন্ট নো তোমাদের কতগুলো কোশ্চেন। স্যার স্যার ল বলতে কি মানে আমাদের ল এর প্রমাণটা নাকি ওইটার ইয়াটা মানে এটার যে কি বলতেছে সেটা বোঝানোটা? ওয়েল, আমি একবারে গ্যারান্টি দিয়ে তো বলতে পারবো না যে এইটাই কিংবা এইটা না, বাট আই ক্যান গিভ ইউ সাম হিন্ট। অ্যান্ড ফ্রম দ্য হিন্ট অ্যাজ আই সেড যে ডোন্ট টেক থিংস যে এইটা এই রকমই হবে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? মানে স্যার কথাটা বুঝতে পারলাম না স্যার, মানে কি বোঝালেন? কারণ আমি বুঝাইতে চাই না, এই জন্যই বুঝো নাই। ওয়েল, একটু আমি একটা জিনিস দেখে নিই, তারপর তোমার কোশ্চেন আনসার করতেছি। ওকে, সো 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 ওকে, হ্যাঁ এটা আসছে। সো জি বেসিক্যালি স্যার। ইউ উইল হ্যাভ 6 সেট অফ কোশ্চেন্স। হুম। 6 সেট অফ কোশ্চেনের ভিতরে আউট অফ হুইচ ইউ উইল হ্যাভ টু আনসার 5 সেট কোশ্চেন্স। ক্লিয়ার? প্রত্যেকটা সেটের ইকুইভ্যালেন্ট মার্ক হচ্ছে 20, তাহলে টোটাল মার্ক কত হলো? 100। 100। ঠিক আছে, মিনিং তোমাদের একটা সেট কি থাকবে? বাড়তি থাকবে। আউট অফ হুইচ অ্যাজ আই সেড একটা সেট থাকবে কি ম্যান্ডেটরি। নাও দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ আস্ক যে ল বলতে কি বোঝাচ্ছে, এইটা বলতে কি বোঝাচ্ছে, ওইটা বলতে কি বোঝাচ্ছে। ওয়েল, আই ক্যান গিভ ইউ সাম হিন্ট। ইট ডাজন্ট মিন যে ওইটার বাইরে কিছু আসবে না, ওইটাই আসতে হবে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? বুঝছি স্যার এবার। there is no way I can guarantee you, এবং এটা টিচার এবং ইয়ের অ্যাটিটিউডের ভিতরে যায় না যে আমি ডিরেক্টলি বলে দেবো এই কোশ্চেনটা আসবেই কিংবা এটা আসবে না কিংবা এটাই পড়তে হবে, এইটা পড়া যাবে না। ডাজ ইট মেক সেন্স? ইয়েস স্যার। বাট আই ক্যান গিভ ইউ সাম হিন্টস যে এইটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটু ফোকাসটা বেশি দেওয়া যেতে পারে। দ্যাট আই ক্যান টেল ইউ ফ্রম দেয়ার। নাও লেট মি ক্লারিফাই হোয়াট আই মিন বাই দ্যাট। আমাদের এখানে ডিফারেন্ট ক্যাটাগরির স্টুডেন্ট আছে। অনেকেই এইম করতে পারে যে আমার পাস করলেই হবে, পাসিং মার্ক দরকার জাস্ট। সো ফর দোজ টাইপ অফ স্টুডেন্ট, তারা এই যে ইম্পর্টেন্ট ফোকাস এগুলো একটু দেখলে হয়তো হয়ে যাবে। যারা একটু মডারেট চাচ্ছে তারা এই ইম্পর্টেন্ট সাথে অ্যাডিশনাল কিছু করতে হবে। যারা দ্য স্টুডেন্টস হু আর বেসিক্যালি অ্যাটেম্পটিং অর এক্সপেক্টিং দ্যাট ইউ ওয়ান্ট গুড গ্রেড ইন দিস পার্টিকুলার কোর্স, তাদের জন্য কোনো ইম্পর্টেন্ট নেই, কোনো দেখে আসা নেই, কোনো মানে শর্টকাট নেই। ইউ বেসিক্যালি হ্যাভ টু কভার দ্য হোল syllabus. Is my মানে disclaimer clear to everyone? আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ইয়েস স্যার। মানে আমার এটা কোট করে এরকম বলার কোনো সুযোগ নাই স্যার বলছিল এটা ইম্পর্টেন্ট এখান থেকে আসে নাই, অথবা আমি শুধু ইম্পর্টেন্ট গুলো পড়ে গেছি ইম্পর্টেন্ট বাইরে কেন আসছে, এটা বলার সুযোগ নেই। I am not the sole person who is responsible to set the questions. কোয়েশ্চেন মডারেশন হয়, চেয়ারম্যান চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারে, there are authorities, they make the final decision, so I have no influence whatsoever on the final question. I also haven't seen the final question. I am also not allowed to see the final question. ঠিক আছে? So bear that in your mind. Now তাহলে আমাদের সেট বুঝে গেলাম, সবকিছু বুঝে গেলাম। Now what I can say সেটা হচ্ছে যেহেতু আমাদের মিডের উপরে অলরেডি এক্সাম হয়ে গেছে,
কথা কি বুঝতেছো? মিডের সিলেবাসের উপরে যেহেতু এক্সাম হয়ে গেছে, তাহলে ওটার উপরে ফোকাসটা থাকবে কম। মিডের পরে আমাদের যেই টপিক গুলোর নামগুলো একটু বলে দেন স্যার। হ্যাঁ আমি আসতেছি তো। কেন তুমি একদমই ক্লাসে খেয়াল করো নাই কোন টপিক গুলো ছিল, যে কোশ্চেন গুলো জানো? স্যার আছে স্যার। Yes. হ্যাঁ, তাহলে এরকম একবারে স্পুন ফেড চিন্তা করাটা মনে হয় খুব একটা ভালো না। অলরাইট, সো ইফ আই রিকল কারেক্টলি, তাহলে আমাদের মেশ এবং নোডাল অ্যানালাইসিস পর্যন্ত মিডের সিলেবাস ছিল। এগ্রিড? না স্যার, মেশ পর্যন্ত ছিল, নোডাল থেকে শুরু হয়েছে। নোডাল থেকে শুরু হয়েছে, ওকে ফাইন। তাহলে ওকে, মাই মিস্টেক। সো টিল হেয়ার মিনিং আমাদের মেশ পর্যন্ত আসলে ছিল কি মিডের সিলেবাস। অ্যাজ আই সেড, মিডের সিলেবাস বাদ দেওয়া যাবে না, বাট এটার আমার ইম্পর্টেন্সটা থাকবে কি লেস, ফোকাস উইল বি দেয়ার লেস। সো আমাদের মেইন ফোকাসটা থাকবে কি মিডের পরের টপিক গুলোর উপর থেকে। মিডের পরের টপিক যেগুলি আছে, মিডের পরের টপিকের ভিতরে কি আছে? নোডাল অ্যানালাইসিস, দেন উই ওয়েন্ট টু বেসিক্যালি থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, রাইট? হুম এই থিওরেম গুলো, হ্যাঁ থেভেনিন থিওরেমের ভিতরে ডিপেন্ডেন্ট সোর্স, সোর্স ট্রান্সফরমেশন, সো দিস ফেলোস ইনক্লুডিং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, এই পর্যন্ত এগুলি হচ্ছে ভিভিআই। ডাজ ইট মেক সেন্স? এখান থেকে আমাদের কিছু সার্কিট সলিউশন আসার পসিবিলিটি অনেক হাই। স্যার ম্যাক্সিমাম পাওয়ার থিওরামে স্যার একটা হলো ডিফারেন্সিয়েশন দিয়ে করতে হয়। এটা কি আসবে স্যার বা এরকম? আচ্ছা, এইভাবে কোশ্চেন না করাটাই ভালো। এটা কি আসবে কি আসবে না, আই ক্যানট সে ইয়েস নো আনসার। মানে প্রুফ কি আসে নাকি স্যার? এটা বলতে পারো যে এটা সিলেবাসে ইনক্লুডেড কি ইনক্লুডেড না, অফকোর্স এটা ইনক্লুডেড। হ্যাঁ, প্রুফ আসতেই পারে, প্রুফ আসতেই পারে, এই যে এটার কথাই তো বলছো, তাই না? জি স্যার। হ্যাঁ, as I said, যে I have no authority whatsoever to say যে এটা আসবে না। অফকোর্স এটা সিলেবাসের ভিতরে ইনক্লুডেড এবং এটা আসতেই পারে, ঠিক আছে? ইম্পর্টেন্ট নাকি লেস ইম্পর্টেন্ট এটা যদি বলবেন। সেটা তো আমি বললামই যে আমাদের সার্কিট সলিউশন গুলো কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়েল, as I said, we are discussing final exam stuff. You need to carefully listen to my words, what I'm saying. আমি এটা নিয়ে অনেক বেশি ডিটেইলে যেতে পারবো না, অনেক বেশি আলোচনা করতে পারবো না। We have limitations. ঠিক আছে? সো সার্কিট সলিউশন আমি বললাম কি এখানে অনেক ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আছে আমাদের, নেক্সট আমি যদি আসি, দেন উই বেসিক্যালি সুইচ টু হোয়াট? ইন্ডাক্টরস এন্ড ক্যাপাসিটরস, রাইট? ইন্ডাক্টর ক্যাপাসিটরে এসে মেইনলি আমরা যদি বলি যে এখানে আমরা ডিসকাস করছি কি কি? ইন্ডাক্টরের চার্জিং, ইন্ডাক্টর না, ক্যাপাসিটরের চার্জিং, ক্যাপাসিটরের ডিসচার্জিং, এবং ইন্ডাক্টর ক্যাপাসিটরের এটা চার্জিং ডিসচার্জিং এর বেশ কিছু ম্যাথ, এগ্রিড? বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলিউশন করছি, রাইট? জি স্যার। ওকে, এগুলিও ভিভিআই। যে আমরা এখানে যেই ম্যাথ গুলো দেখছি, যে লেটস সে there is a given circuit for which you will have to go through how exactly after what time capacitor need to discharge or capacitor will discharge, হ্যাঁ এই জিনিসগুলো কি ভিভিআই ইম্পর্টেন্ট। অল গুড? ইয়েস স্যার। ওকে, নেক্সট আমরা চলে গেলাম হচ্ছে এই ক্যাপাসিটর শেষ করার পরে বেসিক্যালি আমরা চলে গেছি হচ্ছে ওই সিঙ্গেল ফেজ এসির কেসে, রাইট? তখন আমরা এই স্লাইডটা না, দেন উই ওয়েন্ট টুয়ার্ডস স্যার ইন্ডাক্টর ক্যাপাসিটরের আগে স্যার সিরিজ মডেলিং আছে, এটা কি আছে স্যার? সিরিজ মডেলিং না, সোর্স মডেলিং। সরি হ্যাঁ, সোর্স মডেলিং এর কেসে আমরা হচ্ছে সোর্স কনভার্সন গুলো কিন্তু দেখছি। ইয়েস স্যার। হ্যাঁ, তো এটা তো সিলেবাসে আছে। অ্যাজ আই সেড, আমাদের যেগুলি পড়ানো হয়েছে, আমি লেট মি ক্লারিফাই ওয়ান থিং, ক্লাসে যা যা পড়ানো হয়েছে, ক্লাসে কি কি পড়ানো হয়েছে তা তো মনে আছে নাকি? ইয়েস স্যার। সেখান থেকে এক চুলো সিলেবাসের বাইরে না। আমরা ক্লাসে যা যা পড়ছি, ক্লাসে পড়ানোর বাইরে হয়তো বা আমার স্লাইডে বেশ কিছু জিনিস আছে, ইউ ক্যান ইগনোর দোজ স্টাফ, দ্যাটস ফাইন। এখানে অনেক কন্টেন্ট দেয়া আছে,
সো ক্লাসে আমরা যেগুলি কভার করি নাই, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইগনোর দোজ স্টাফ, বাট ক্লাসে আমরা যেগুলি কভার করছি, কেমন, সেখান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এন্ড আই এম নট এক্সপেক্টিং দিস টাইপ অফ কোশ্চেন এনিমোর, যে এইটা আছে কি এইটা নাই। ক্লাসে পড়ানো হয়েছে মানে ওইটা আছে সিলেবাসে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. অলরাইট, নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের সাইনোসয়েডস এন্ড ফেজর। সাইনোসয়েডস ফেজরে এসে কিন্তু আমরা ইনিশিয়ালি কিছু ফেজরের ম্যানিপুলেশন বলছিলাম দেখতে, এই যে এগুলি মনে আছে, দুটো ফেজর যোগ করে কিভাবে, দুটো ফেজর বিয়োগ করে কিভাবে, একটা ভোল্টেজ ফেজর থাকলো আর একটা কারেন্ট ফেজর থাকলো, অথবা সরি একটা একটা ভোল্টেজ একভাবে আছে, একটা কারেন্ট অন্যভাবে আছে, আর সরি আরেকটা ভোল্টেজ অন্যভাবে আছে, একটা আছে সাইন ফর্মে, একটা আছে কোসাইন ফর্মে। তাহলে তাদেরকে এক ফর্মে নিয়ে এসে যোগ বিয়োগ করে কিভাবে, ফেজরের ডিফারেন্সিয়েশন করে কিভাবে, ফেজরের ইন্টিগ্রেশন করে কিভাবে, এন্ড ফেজর দিয়ে ছোটখাটো ম্যাথ, এগুলি আমরা প্রথমে কভার করছিলাম। ডু ইউ রিমেম্বার দ্যাট? ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট আমরা যেটা করছি, মিনিং ফেজর দিয়ে আমাদের ছোটখাটো ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন। নেক্সট আমরা যেটা করছি, ফেজর ইউজ করে আমাদের এই ছোটখাটো সার্কিট সলিউশন করছি। লেটস সে কিছু সিরিজ সার্কিট, কিছু প্যারালাল সার্কিট, এগুলি এবং দুই একটা সিরিজ প্যারালাল সার্কিট, এগুলির আমরা কি দেখছি, সলিউশন দেখছি, তাই দেখছি না? আমাদের ক্লাস টেস্ট করে কি কোশ্চেন আসছিল? সিরিজ আসছিল আর কি। হ্যাঁ, একটা আমাদের সোর্স ছিল এখানে আর এল এবং হচ্ছে সি। আর এল সি সিরিজ সার্কিট ছিল, এখানে আমাদের হচ্ছে কারেন্ট, ইম্পিডেন্স, ভ্যারাইটি অফ ভোল্টেজ, ভ্যারাইটি অফ কারেন্ট, এগুলি ক্যালকুলেট করা আসছিল এবং এগুলি কি প্লট করা আসছিল। এগ্রিড? জি স্যার। এই যে ফেজরের ছোটখাটো ম্যানিপুলেশন এন্ড এই যে আমাদের সার্কিট সলিউশন, এগুলি হচ্ছে ভিভিআই। ইজ দ্যাট ক্লিয়ার? মানে সার্কিটের নেক্সট, ম্যানিপুলেশন গুলা আর সার্কিটের যে ম্যাথ গুলা। না না, ভালোভাবে বুঝো, ফেজরের ম্যানিপুলেশন। ফর এক্সাম্পল আমরা এটা দেখছি না, এই দুটো ফেজর, এই যে এখানে ফেজর ডিফারেন্সিয়েশন করে কিভাবে, এগুলি দেখছি না, এই যে এগুলি দেখছি না। তোমাকে যদি বলা হয় যে এই দুটো ফেজর আছে, এই দুটো এখন তুমি যোগ করো, জি স্যার। দিস ইজ হোয়াট আই এম কলিং অ্যাজ ম্যানিপুলেশন। অথবা তোমাকে বলা হলো এরকম যে আমার এই যে এরকম দুটো ফেজর আছে, এই দুটো ফেজরকে ফেজর ডোমেইনে আঁকাও, কোনটা লিডিং কোনটা ল্যাগিং আমাকে বলে দাও, পারবো না এটা? পারবো স্যার। এগুলির কথা আমি বলছি, ফেজর ম্যানিপুলেশন। আর আমি যখন বলতেছি যে বিভিন্ন ছোটখাটো সার্কিট সলিউশন, দেন হোয়াট টাইপ অফ সার্কিট এম আই রেফারিং টু? ফর এক্সাম্পল আমরা এই যে এগুলি দেখছি না, যে এরকম সার্কিট দেওয়া আছে, এটার ইম্পিডেন্স ক্যালকুলেট করতে হবে, এটা পারা যাবে না? জি স্যার। সিমিলারলি যদি আমাকে বলা হয়ে থাকে এই যে এই ধরনের সার্কিট, যে এখানে একটা আরএলসি সিরিজ সার্কিট আছে, এখানে আমাকে বলা হলো এটা জেড ক্যালকুলেট করো, এইটাই তো আমাদের ক্লাস টেস্ট আসছে। CT4 আসছিল এটা। কারেক্ট। তো আমি এই ধরনের সার্কিট, এখানে হতেও পারে যে একটা ক্যাপাসিটর নাই, শুধু একটা ইন্ডাক্টর আছে একটা রেজিস্টর আছে, হতে পারে একটা ইন্ডাক্টর নাই, একটা রেজিস্টর আছে একটা ক্যাপাসিটর আছে, হতে পারে রেজিস্টর আর একটা ইন্ডাক্টর প্যারালাল আছে। তো তার মানে কি এটা সলিউশন পারা যাবে না? অফকোর্স উই শুড, কারেক্ট। জি স্যার। তো এই ধরনের কেসগুলোকে আমি বলছি এটাও কি, জি। এরপরে আমাদের সিলেবাসে যেটা পড়ানো হয়েছে সেটা হচ্ছে একটা, এই যে আজকে যেটা আমরা ইয়ে করলাম রেজোনেন্স, এন্ড ফাইনালি যেটা পড়ানো হয়েছে পলিফেজ। ঠিক আছে? স্যার আর রেজোনেন্স সম্পর্কে তো তোমরা অলরেডি আজকে শুনলাই যে এখানে কি 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 কোশ্চেন আসতে পারে, কিছু প্যাটার্ন টাইপ। সো দিস ইজ বেসিক্যালি আওয়ার হোল সিলেবাস স্টার্টিং ফ্রম দ্য মিড টিল দ্য এন্ড। এন্ড অ্যাজ আই সেড, এই পোর্শনটুকুতে আমার ফোকাসটা থাকবে কি, ফোকাসটা থাকবে হাই। ইট ডাজন্ট মিন স্যার একটু মিডের কথা আগে বলবো থেকে কিছু আসবে না। হ্যাঁ বলো। স্যার। মানে তাহলে আমাদের এখানে যে সিরিজ প্যারালালের যেগুলো দেখাইলেন সার্কিট গুলা এসির ক্ষেত্রে, তারপরে থেভনিন নর্টন ওইগুলা নাই তাইলে? না 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 না, ওগুলো যেহেতু আমরা কভার করতে পারি নাই, সো ইউ ডোন্ট নিড টু গো ওভার দোজ স্টাফ। অ্যাজ আই সেড, আচ্ছা। তোমার রেফারেন্স হচ্ছে আমরা ক্লাসে যে টপিক গুলো কভার করছি সেগুলি সবই আমাদের সিলেবাসের ইনক্লুডেড। আর লাস্টের দিকে হচ্ছে রেজোনেন্স আর পলিফেজ। হ্যাঁ, রেজোনেন্স আমরা যেটা করছি এবং হচ্ছে পলিফেজ। পলিফেজটা তো স্যার ওই যে লাস্টের অনলাইন ক্লাসটাতে নিয়েছিলেন। কারেক্ট, কারেক্ট, হ্যাঁ ক্লিয়ার স্যার। এইটা। ওকে, নাও এবার তোমাদের আর কোনো ডাউট, এনি আদার কোয়েশ্চেন? স্যার ডিস্টার্ব স্যার, আমরা করাচ্ছেন যদি স্যার, বারবার বলতেছি স্যার।
না না, কোনো অসুবিধা নেই, তুমি বলবো স্যার বলো। আমাদের তাহলে মানে ডিসি তো সব থাকবে, এসি থেকে এসি শুধু সিরিজ প্যারালাল এতটুকুই, মানে থেভনিন, নর্টন, মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস এগুলা না থাকবে না স্যার এর ক্ষেত্রে? না 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 না, ওগুলো আমরা যেহেতু কভার করার সময় পাই নাই, উই ক্যান বেসিক্যালি ওগুলো আপাতত ইয়ে রাখতে পারি আমরা। স্যার আরেকটা স্যার, এই যে এভারেজ পাওয়ারের কিছু ইকুয়েশন ছিল, মানে এসির ক্ষেত্রে ভিতরেও ছিল আর কি না, স্লাইডে, তো এটা স্যার। আমরা আমরা ক্লাসে যেটুকু কভার করতে পারছি শুধু সেইটুকু। ওকে। এজ আই সেড, ক্লাসের বাইরে যেটা আছে, যেটা আমরা কভার করতে পারি নাই, লেটস নট বদার অ্যাবাউট দোজ স্টাফ। এবং এবং তোমাদের ফর ইউর রেফারেন্স, আসলে এই আমার স্লাইড গুলোতে অনেক বেশি কন্টেন্ট ইন্টেনশনালি রাখা হয়েছে। এইটা ইন্টেনশনালি এর জন্য রাখা হয়েছে বিকজ মেনি স্টুডেন্ট আর কাইন্ড অফ এনথুজিয়াস্টিক। তারা চাইলে যেন একটু বাড়তি টপিক গুলো যদি জানতে চায়, সো দ্যাট দে ক্যান বেসিক্যালি হ্যাভ এ লুক এট দোজ স্টাফ, সেই কারণে রাখা হয়েছে। হ্যাঁ স্যার, পরীক্ষার সময় তো স্যার ওইটার জন্য আর কি জিজ্ঞাসা করতেছিলাম, অনেক No, কিছু that's why ছিল। I put the disclaimer যে আমাদের ক্লাস, you follow the classes. All right, so any other question? স্যার আমাদের মানে স্যার পলিফেজ থেকে স্যার আমরা কি কি দেখবো একটু যদি বলতেন আরে স্পেসিফিকলি। পলিফেজ তো পড়লাই রে ভাই, পলিফেজ সার্কিটে তোমাদের আমরা ওই পলিফেজ সার্কিটটা কি, ডেল্টা কানেকশন কি, ওয়াই কানেকশন কি, একটা ডেল্টা কানেকশন স্যার যদি থাকে তো সেখানে আপনি ভোল্টেজ অত পলিফেজের ক্ষেত্রে আপনি অত ডিটেল পড়ান নাই, আপনি খুব মানে সিম্পলি দাঁড়াও জাস্ট দাঁড়াও দাঁড়াও, আমি আগে সার্কিট শেষ করি, আমি আগে শেষ করি। ওখানে আমরা কয়েকটা ম্যাথ তো কভার করছি, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ঠিক, ম্যাথ কভার করছি মানে কি, ওই ম্যাথ এবং ওই টাইপের একটা দুটো ম্যাথ যেন প্র্যাকটিস করা, দ্যাটস ইট। বুঝছি। ঠিক আছে। স্যার গত বছরের কোশ্চেন গুলো যদি প্যাটার্ন গুলো যদি আমরা ফলো করি তাহলে কি স্যার সুবিধা পাবো না? as I said, আমাদের ক্লাসের জন্য এখানে রেফারেন্সটা হচ্ছে আমাদের কোর্স কন্টেন্ট এবং সিলেবাস। প্রিভিয়াস ইয়ারে কি হয়েছে সেটা এই ইয়ারে হতে হবে, দের ইজ নো মানে রিলেশন বিটুইন প্রিভিয়াস ইয়ার এন্ড দিস ইয়ার, মানে ইন টার্মস অফ কোয়েশ্চেন। অফকোর্স কন্টেন্ট যেহেতু একই কন্টেন্ট পড়ানো হয়েছে, সেখানে তো কিছু ইয়ে থাকবে। হ্যাঁ, বাট ইফ ইউ মিন যে আগের ইয়ারে কোশ্চেন সলিউশন করে আসলে কোনো লাভ হবে কিনা, well there is no guarantee, probably no, the answer is probably no, but you can look at those stuff এবং সেখান থেকে you can have an idea যে কি কি ধরনের কোশ্চেন আসে এবং কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা কেমন। ইফ ইউ ওয়ান্ট টু মানে হ্যাভ এ লুক অ্যাবাউট দ্যাট, সেটা ঠিক আছে। এটাই স্যার। কে জানি কোশ্চেন করলো, মামুন? জি স্যার। হ্যাঁ মামুন, তাহলে তুমি যদি বলতে চাও যে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কেমন থাকে, কতগুলো কোশ্চেন থাকে, কত সময় থাকে, প্রত্যেকটা কোশ্চেনে কত সময় পাওয়া যায়, হ্যাঁ, এগুলি জানতে চাইলে ঠিক আছে। বাট তুমি যদি আবার ওখানে সেট জানতে চাও যে কোন সেটে কি আসে, তাহলে এটা বাদ দেওয়া যায়। ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট দোজ স্টাফ। স্যার আমাদের অন্যান্য কোর্সে হয় কি যে কোন টপিকটা থেকে কয়টা সেট আসবে এটা হচ্ছে আমাদের ভাগ করে দেয় প্রায় কয়েকটা ওকে কোর্সে, এর জন্য আর কি স্যার আমরা জিজ্ঞেস করে বলছি। ওকে, দিতে পারে। এখানে আমাদের এরকম কোনো সেট ভাগ করার কোনো কিছু নাই, ঠিক আছে? যদি সেট ভাগ করতে চাও, কোনো কিছু করতে চাও, দ্যাটস টোটালি ইয়োর চয়েস আর কি। এটা তোমার নিজের ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করে, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু। বাট অফিসিয়ালি এরকম কোনো সেট ভাগ করা বলার আমার মনে হয় না সুযোগ আছে আর কি। স্যার অন্যান্য কোর্সের হচ্ছে স্যার ম্যাডামরা বলছিল যে ওনারা 8টা সেট জমা দেয়, তো ওনারা কিভাবে সেটটা সাজাইছে স্যার এটা হচ্ছে আমাদেরকে বুঝায় আর কি, যে আচ্ছা, এই হতে টপিক পারে থেকে এই হতে এই পারে সেটটা। হতে পারে আমি এরকম কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশন জানি না। এন্ড আমি পার্সোনালি আসলে এটা মানে খুব বেশি এটার প্রতি সাপোর্টিভ এরকমও না। কারণ আমার কাছে মনে হয় না সেট জানাতে লাভ কিছু আছে, লসই কিছু আছে বড়। ওকে, এনি আদার কোয়েশ্চেন? স্যার একটু কনফিডেন্স পাওয়া যায় যে আমরা এই সেটটা থেকে আসবে। না, আমি তোমার কনফিডেন্সের কোয়েশ্চেন বুঝছি তো রে ভাই, তুমি সেট বাদ দিয়ে আসবে, এই তো, এটাই তো, সিলেবাস ছোট করে কম পড়ে আসবা। ইজ দ্যাট হোয়াট ইউ আর ট্রাইং টু মানে মিন ফ্রম ইউর ইনসিনুয়েশন? এটা বোঝাতে চাচ্ছ না অন্য কিছু বোঝাতে চাচ্ছ? এটাই তো দিন শেষে বোঝাতে চাচ্ছ। So, আমার কাছে মনে হয় কম হোক বেশি হোক, একটা টপিক একটু হলেও জ্ঞান রাখাটা ভালো। একটু কম জানো বেশি জানো, দ্যাটস ওকে,
বাট একটা বাদ দিয়ে না জানাটা এটা আমার কাছে মনে হয় খুব একটা ভালো কিছু না। অলরাইট, এনি আদার কোয়েশ্চেন, এনি আদার থটস ফ্রম ইউর সাইড? আচ্ছা, যদি না স্যার থাকে আজকের, হ্যাঁ, স্যার আমাদের মানে থিওরি গুলা কি স্যার, ডেরিভেশন গুলা কি স্যার খুব বড় মার্কে থাকতে পারে নাকি স্যার ছোট, মানে তিন অ্যাজ আই চার সেড, মার্ক? এটা সিলেবাসে ইনক্লুডেড। ওকে স্যার, সরি স্যার। সিলেবাসে ইনক্লুডেড থাকলে সেটার কেসে ডিপেন্ডিং অন যে ওটাতে কত সময় লাগতে পারে, সেটা অনুযায়ী সেটার সময় এবং মার্কটা অবশ্যই ডিস্ট্রিবিউট করা হবে। অফকোর্স একটা অনেক বড় ডেরিভেশনের জন্য মাত্র 2 মার্ক দেয়া এবং অনেক কম সময় দেয়া, এটা তো জাস্টিফাইড না। সো যদি ডেরিভেশন থাকে, দেন অ্যাকর্ডিংলি সেই ডেরিভেশনের যতটুকু সময় লাগে সেটার উপর বেস করে আহ, সেটার মার্ক এবং সেটার সময়টা দেওয়া হবে আর কি। ঠিক আছে? জি স্যার। ওকে, ফ্রম মাই সাইড হোয়াট ইউর, মানে তাহলে আমি মোটামুটি কোশ্চেন গুলো বুঝছি। আমার দিক থেকে যেটা ইনস্ট্রাকশন, ডেফিনেটলি ব্রিং ইউর ক্যালকুলেটর, বিকজ আমি তোমাদের ক্লাস টেস্ট কিংবা অন্যান্য জায়গায় দেখলাম অনেকেই ক্যালকুলেটর নিয়ে আসো না। প্লিজ ডোন্ট ডু দ্যাট ইন ইউর ফাইনাল এক্সাম। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি, ট্রাই টু ম্যানেজ ওয়ান। কিনতে পারলে ভালো, না হলে বন্ধু বান্ধব কেউ না কেউ কারো না কারো কাছে একটা একদিনের জন্য বড় করতে চাইলে পরীক্ষার জন্য, আই থিঙ্ক দে ডোন্ট মাইন্ড। সো সবাই ক্যালকুলেটর সাথে আনবে, 1 নাম্বার। 2 নাম্বার, ব্রিং ইউর ওন মানে ইউটেন্সিলস, দ্যাটস নেসেসারি। 3 নাম্বার অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রিল্যাক্স। ঠিক আছে? মাথা একদমই গরম করা যাবে না, যা আছে হবে। ডাজ মেক সেন্স? পরীক্ষা কোশ্চেন অবশ্যই আমি হয়তো বা একটু অন্যভাবে বলছি, বলাটার পিছনে কারণ আছে, বিকজ দ্য কন্টেন্ট দ্যাট ইউ আর গেটিং দ্যাট ইজ বিং রেকর্ডেড। সো রেকর্ডেড কন্টেন্টে আই ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি টু সে হোয়াট এভার আই ওয়ান্ট। আমাকে অফিসিয়াল ওয়েতে রেসপন্ড করতে হবে, অ্যান্ড অফিসিয়াল রেসপন্স অফকোর্স ভালো শোনায় না। সেটা হয়তো অনেক কাছে ভালো লাগে না, বাট কোশ্চেন অবশ্যই ইজি হবে। এবং তোমাদের যা পড়ানো হয়েছে, তোমরা যদি এটা ভালোভাবে প্র্যাকটিস করে আসো, and and most importantly, if you understand the assignments properly, what I said, understand the assignment, I didn't say অ্যাসাইনমেন্ট গুলো যদি তুমি করে আসো, সেটা বলিনি। অ্যাসাইনমেন্ট গুলো কি করতে হবে, প্রপার ওয়েতে বুঝতে হবে যে কোন স্টেপের পরে কি করলো, কেন করলো, কিভাবে হলো, এটা সলিউশন এভাবে বের করলো কেন। ইফ ইউ গেট দোজ পয়েন্টস, আই থিঙ্ক দিস কোয়েশ্চেন, দিস এক্সাম উইল বি ভেরি ইজি ফর ইউ। ইজ দ্যাট স্যার ক্লিয়ার? স্যার আমাদের অ্যাসাইনমেন্টে কিছু স্যার এক্সক্লুডেড, মানে ওই যে ম্যাগনেটিক রাইট। কাপল ছিল স্যার, হ্যাঁ ওইগুলো তো হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা কিছু জিনিস ছিল সেলফ স্টাডি, কিছু জিনিস সেলফ স্টাডি ছিল। সো সেগুলি ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইগনোর ফর ইওর এক্সাম, দ্যাটস ওকে। বাট আমাদের অনেকগুলো কিন্তু এই বিভিন্ন থিওরেম দিয়ে সলিউশন ছিল, রাইট? জি স্যার। আই ক্যান টেল ইউ যে তুমি যদি আমাদের অ্যাসাইনমেন্টের সার্কিট থিওরেমের সলিউশন গুলো মোটামুটি ভালোভাবে বুঝো, তাহলে আশা করি সমস্যা হওয়ার কথা না। ওকে, আজকে আমি এ পর্যন্ত রাখতে যাচ্ছি। আমার বাসায় একটু ইয়ে আসছে আর কি, গেস্ট আসছে। বাট আই উড লাইক টু পুট অ্যানাদার ডিসক্লেমার, হুইচ ইজ, ইভেন তোমাদের পরীক্ষার আগেও, এরপরে হয়তোবা আমরা আর কোয়েশ্চেন প্যাটার্ন এগুলি নিয়ে ডিসকাস করবো না। বাট যদি তোমাদের কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, কোনো জিনিসে তোমাদের প্রবলেম থাকে, ডু নট অ্যাট অল হেজিটেট টু নট, ফিল ফ্রি টু আস্ক মি যে স্যার আমরা তো সবই বুঝলাম, পড়তে গিয়ে তো এই টপিকটা বুঝতে পারতেছি না, এটা আরেকবার একটু আমাদের ডিসকাস করা দরকার। জাস্ট লেট মি নো, আই উইল ট্রাই মাই বেস্ট যে আমরা এরকম আরেকটা অনলাইন সেশনে সেটা ডিসকাস করবো। এটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টেরও হতে পারে, কেউ বলতেই পারো যে স্যার সবাই বুঝছে, আমি তো এই জিনিসটা বুঝতেছি না, অন্য কারো দরকার নেই, এখন আমি তো স্যার বিপদে পড়ে গেছি। নো রিস্ক, জাস্ট লেট মি নো। তুমি অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট টু লার্ন, আই হ্যাভ নো প্রবলেম হোয়াটসঅ্যাপ। আই উইল ট্রাই মাই বেস্ট, আমি যতটুকু সময় ম্যানেজ করতে পারি, আই উইল ট্রাই মাই বেস্ট যে আমি তোমাদের এটা বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, জি স্যার। স্যার আমাদের যে দুইজনের স্যার সিটি 2 এর মার্ক, স্যার ওইটা একটু বলছিলেন মনে করিয়ে দিতে, আপডেট করা এটা কি হয়নি। তুমি এখন আজকে কি দেখছো? স্যার গতকালকে, মানে স্যার আমি আর কি গতকালকে দেখছিলাম আপনাকে আর কি। নো 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 নো, গতকালকে না, আমি আজকে আপডেট করে দিছি। সো ইউ শুড বি, তোমার মার্ক আপডেট থাকার কথা। আরে 79, সাকিব আছো? এই সাকিব নাই? আচ্ছা যাই হোক, তোমাদের ওই যে রোল নাম্বার 79 সাকিব নামে একটা ছেলে আছে,
ও আমাকে ওই একটা ওর মার্ক নিয়ে ইয়ে করছিল, যদি তোমাদের কোনো ফ্রেন্ড ওর সাথে কথা হয় ওকে একটু বলে দিও ওর মার্কটা আপডেট করা হয়ে গেছে আর কি। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনি আমাকে মানে ক্লাসের মধ্যে কয়েকবার বোনাস মার্ক দিছিলেন 5, তো আমার হ্যাঁ, সিটি, তুমি আমাকে মেইল করছো না, ইমেল করছো না? জি স্যার করছি স্যার, সিটি 1 2 তে স্যার আমার 20 করে আছে, মানে ফুল মার্কই আছে, শুধু সিটি 3 তে একটু কম আছে, একটু যদি ওটা দেখতেন স্যার। শিওর 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 শিওর, যাদেরটা আমার কাছে মেইল করা আছে আমি এক সময় বসে তাদের জি বোনাস স্যার, মার্কটা ইনশাল্লাহ অ্যাড করে দেবো আর কি। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। জি স্যার। ওকে, স্যার টেক কেয়ার, অল দ্য বেস্ট ফর অল অফ ইউ। হ্যাঁ, সবাই ভালোভাবে ঠান্ডা মাথায় এক্সাম দিবা, কোনো স্যার টেনশন নাই, কোনো প্রেশার নাই, নাথিং। ইয়াস ইব্রাহিম। স্যার সিটি 2 এর 2 জনের ছিল স্যার, যদি এখন ঢুকতে পারতেছি না স্যার, ওইটা আর কি আপনার সাথে তো আর দেখা কথা হবে না তাই আর আমি কি স্যার। আপডেট করে দিছি তো। ওকে ওকে স্যার, সরি স্যার, মানে দেখা হবে না তো না না, তাই স্যার। কোনো অসুবিধা নেই, না 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 না, আরে দেখা হবে না বলে কি যোগাযোগ হবে না? তুমি আমার ফোন নাম্বার নাই তোমার কাছে? নো স্যার। এহ, ও নাই, আচ্ছা সিআরদের কাছে আছে। তুমি স্পেশালি যেহেতু তোমার এতটুকু কনসার্ন, তুমি যখনই তুমি নেটে ঢুকতে পারো চেক করে দেখবা, যদি তোমার মার্ক আপডেটেড না হয় ফিল ফ্রি টু মানে আস্ক মি। এটা ওকে যত সুনার ইজ বেটার। হ্যাঁ, পারলে কালকের ভিতরে তুমি আমাকে জানাও যে স্যার আমারটা আপডেট হয় নাই। স্যার। অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি মানে যেই দুইজনের রোল লেখা পাচ্ছিল সেই দুইজনের মার্ক আমি আপডেট করে দিছি। ওকে, টেক কেয়ার, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।